হ্যালো। তো তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং করার সুযোগ এসেছে কিনা বা করা থাকলো সেটা ঠিকমতো কাজে লাগাতে পারছো কিনা সেটা দেখে নাও। প্রথমেই তোমাকে আগে এই ফেসবুক প্রোফাইলটা অন করতে হবে। দেন এখানে 3 ডটসে গিয়ে দেখতে হবে যে তোমার প্রফেশনাল মোডটা অন আছে না অফ আছে। এখানে টার্ন অফ মোড লেখা আছে, তার মানে তোমার এটা অটোমেটিক এটা করা আছে, টার্ন অন প্রফেশনাল মোড করা আছে। আর এই টার্ন অন প্রফেশনাল মোড থাকলে তুমি এখানে ড্যাশবোর্ড থেকে আর্নিং করার সুযোগটা তুমি পেয়ে যাবে, ইনসাইট অপশন পেয়ে যাবে, মনিটাইজেশন এলিজিবিলিটি পেয়ে যাবে। এই মনিটাইজ পেয়ে গেলে তুমি এখান থেকে আর্নিং করার একটা সুযোগ। যদি তোমরা ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাও, এই প্রফেশনাল মোডটা যদি অন থাকে, যেমন এখানে টার্ন অফ মোড লিখছে, এখানে কিন্তু অফের অপশন চলে আসছে, মানে এটা আগের থেকে অন আছে। অন করা থাকলে ড্যাশবোর্ডের অপশন পাবে, ড্যাশবোর্ডের অপশন থাকলে তুমি এখানে মনিটাইজেশন অপশনও পেয়ে যাচ্ছ। আর তার সাথে এখানে তবেই প্রফেশনাল ড্যাশবোর্ডটা যদি তোমার অন থাকে তবে তুমি মনিটাইজেশন টুলটা পাবে আর্নিং করার জন্য। আর তার সাথে তোমার ইনসাইড অপশনটাও চালু হয়ে যাবে। তো ঝটপট দেখে না এটা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ভাবে কাজ করছো কিনা। আর পরের আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকের মনিটাইজেশন যে এলিজিবিলিটিটা তোমরা পেয়েছো কিনা সেটা চেক কোথা থেকে করবে দেখে নাও। আবার ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। দেন এখানে তোমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে এখানে মনিটাইজেশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে তুমি দেখতে পাবে যে তোমার কি কি প্রোগ্রাম তুমি মনিটাইজেশনের মাধ্যমে পেয়েছো। যেমন এটা স্টার ফিক্স করা আছে, পার্টনারশিপ অ্যাড আছে, এফিলিয়েটেড পার্টনারশিপ আছে, ব্র্যান্ড ডিলস আছে। আর কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন এটাতে আসেনি। এইভাবে তোমরা চেক করে। তো তোমাদের প্রোফাইলে আর্নিং বন্ধ হওয়ার আগে কিংবা যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় বা কোনো মনিটাইজেশন কোনো সাসপেন্ড হয় তো সেটা কোথায় গিয়ে চেক করবে, কিভাবে চেক করবে? তো প্রথমে আবার তোমাদের প্রোফাইলটাতে চলে যেতে হবে। দেন ড্যাশবোর্ডে গিয়ে তোমাকে নিচে একটা মনিটাইজ বলে অপশন আছে, ওখানে যেতে হবে। এটাতে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, শুধু স্টার পেয়েছে, তো স্টারটাতে দেখতে হবে যে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো এখানে দেখো আর্নিং রেস্ট্রিক্টেড দেওয়া আছে, ঠিক আছে, যে ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি লিমিটেড বিকজ শিল্পা কর্মকার ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। মানে কিছু একটা ওদের পলিসি ফলো করা হয়নি বা কোনো কারণে লাইসেন্স মিউজিক দেওয়ার কারণে। তো এটা প্রথমে তোমরা দেখে নেবে। আর আরেকটা জিনিস করে তোমরা দেখতে পারো যে তোমাদের আর্নিংটা ঠিকঠাক, তো আর্নিংটা এখানে সবকিছু ঠিকঠাক আছে। আর আরেকটা জায়গা থেকে তোমরা দেখতে পারবে, আর আরেকটা জায়গা থেকে তোমরা একটু চেক করে নেবে। এখানে পে আউট বলে এই যে উপরে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে গিয়ে তোমরা পে আউট চেক করবে। অপশনে গিয়ে এখানে দেখবে সেটিংসে গিয়ে যে সবকিছু ওকে আছে কিনা, এখানে কোনো রকম কোনো কিছু তোমাদের রেস্ট্রিক্টেড দিয়েছে কিনা। বাকি এগুলো সব ভালো করে চেক করে নিও, বাস এইটুকুই তোমাদের দেখতে হবে। আর ওদের পলিসি তোমাদের ফলো করতে হবে, না তো এরকম একটা রেস্ট্রিক্টেড চলে আসবে। ভিডিও এডিট করে আপলোড করলে ভিউ আসতে পারে বাট আর্নিং, তো চলো সেটা কিভাবে করবে দেখে নাও। তো প্রথমে তোমরা এখানে ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর কন্টেন্ট বলে অপশন রয়েছে, এখানে কন্টেন্ট বলে অপশন থাকার পর এইখান থেকে তোমরা রিলস কিংবা লাইভ কিংবা স্টোরি করবে, তাহলে তোমাদের ভিউজটা এঙ্গেজমেন্টটাও বাড়বে। আর তোমাদের এঙ্গেজমেন্ট বাড়লে তাহলে মনিটাইজেশন টুল পেতে সুবিধা হবে। আর আরো এখান থেকে তোমরা দেখতে পারো ইন্সপিরেশন হাব বলে একটা অপশন রয়েছে। এখানে তোমাদের টপিক কিছু কিছু দিয়ে দিয়েছে, তোমরা যেগুলো ভিডিও বা ফটো আপলোড করবে সেখানে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবে। আর কিছু সংস তোমাদের এখানে দিয়ে দিয়েছে, এই সংস গুলো পারলে তোমরা রিলস এর ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে হতে হবে। এগুলো ইউজ করলে তোমাদের কিন্তু মনিটাইজেশন পেতে খুব সুবিধা হবে। যে তোমার ফলোয়ার্সরা তোমাকে স্টার্টআপ পাঠাবার জায়গা তোমরা ঠিক করে রেখেছো কিনা, মানে তারা পাঠাতে। তো প্রথমে তো ড্যাশবোর্ডে গিয়ে তুমি চেক করবে আগে যে তোমার মনিটাইজেশনে এখানে সব স্টার্ট মানে যে স্টার্ট যে টুলটা পেয়েছো সেটা ঠিক আছে কিনা। এখানে আর্নিং লিমিটেড লিখে দিয়েছে, কিছু রেস্ট্রিকশন আছে। প্লাস তোমরা যখন এখানে রিলস বা কোনো পোস্ট দেবে, যেমন রিলসের ক্ষেত্রে গিয়ে ধরো এখানে কোনো একটা আমি রিলস দিচ্ছি, তো রিলসটা দেওয়ার পর এখানে তোমাকে নেক্সটে গিয়ে এখানে তোমাকে দেখতে হবে যে তোমার স্টারটা এনেবল আছে কিনা, এনেবল আছে কিনা। তো এখানে তোমাকে নিচে একটু স্ক্রল করতে হবে। প্রথমে একটু স্ক্রল করলে দেখো স্টার, এখানে কিন্তু স্টার ইজ টার্ন অন ফর দ্য রিল, তার মানে এটা কিন্তু করা আছে। তো এটা দেখে নেবে তোমার ঠিকঠাক, তবেই কিন্তু তোমাকে কেউ স্টার পাঠাতে পারবে, তোমার পোস্টে হোক বা ভিডিওসে হোক। তো তোমরা যদি ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকো তো তোমাদের প্রতি সপ্তাহে এই জায়গাগুলো চেক করতে হবে। প্রথমে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের যে উইকলি প্রগ্রেস, যে তোমাদের ফেসবুকে একটা টাস্ক দেয় 7 দিনে, সেটা সবসময় চেক করতে হবে যে এটা পুরোটা কমপ্লিট হলো কিনা। তো তোমাদের যে টাস্কগুলো দেবে, কতগুলো পাবলিক রিল পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে, কমেন্টস করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে। তো এইগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলো 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই তোমাদের এগুলো রেগুলার টেস্ট করতে হবে। আর তার সাথে সাথে মনিটাইজেশন প্রোগ্রামটাও তোমাদের ডেইলি মানে 7 দিন পর চেক করতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইউর প্রোফাইল ক্যান আর্ন, বাট এখানে প্রোগ্রামে দেখতে গেলে দেখাবে যে এটা সাসপেন্ডেড মানে পুরোপুরি নয়। আগেও বললাম যেটা যে কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, মানে আর্নিং লিমিটেড করে দিয়েছে। তো এটার ব্যাপারে একটু সতর্ক থেকো। লাইসেন্স মিউজিক দিয়ে রিলস বানাবার কথা একদম ভুলেই যাও। তো ফেসবুক মনিটাইজেশন রিলেটেড বা ক্রিয়েটর যদি আছো, তো আরো ইনফরমেশন যদি পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।